ছেলেটি নাকি ছেলেটা, বলটি নাকি বলটা, ফুলটি নাকি ফুলটা, পথটি নাকি পথটা, এগুলোর মধ্যে আমরা কোনটা বলবো? টি বলবো নাকি টা বলবো? আজকের ভিডিওতে আমরা সহজভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এই টি বা টা হলো পদাশ্রিত নির্দেশক। কি? পদাশ্রিত নির্দেশক। প্রাণীবাচক বা অপ্রাণীবাচক দুই প্রকার শব্দের ক্ষেত্রেই এই টি বা টা যুক্ত করা যায়। যদিও আমরা কোনো নিয়ম না মেনেই ইচ্ছে মতো টি বা টা যে কোনো জায়গায় ব্যবহার করে ফেলি, তবে এর একটা ছোট্ট নিয়ম রয়েছে, সেটাই আমরা জেনে নেব। ব্যাকরণের নিয়ম অনুযায়ী আদর ও ক্ষুদ্র অর্থে টি ব্যবহার করতে হবে। কি? আদর ও ক্ষুদ্র অর্থে টি ব্যবহার করতে হবে, আর অনাদর ও ব্যাপকার্থে টা ব্যবহার করতে হবে। অনাদর ও ব্যাপকার্থে টা ব্যবহার করতে হবে। যেমন, আমাদের ছেলেটি খায় যেন এতটি, ওদের ছেলেটা খায় যেন এতটা। এখানে আমাদের ছেলেটি, এখানে আদর অর্থে টি ব্যবহার করা হচ্ছে, খায় যেন এতটি ক্ষুদ্র অর্থে টি ব্যবহার করা হচ্ছে, আর ওদের ছেলেটা, এখানে টা অনাদর অর্থে ব্যবহার করা হচ্ছে, খায় যেন এতটা, এখানে ব্যাপক অর্থে টা ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো, মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। সারা দিনটা, এখানে ব্যাপক অর্থে টা ব্যবহার করা হয়েছে। তো ব্যাকরণের নিয়ম অনুযায়ী আদর ও ক্ষুদ্র অর্থে টি ব্যবহার করতে হবে, আর অনাদর ও ব্যাপকার্থে টা ব্যবহার করতে হবে। তো এখন যদি আমরা বলি আমাদের মেয়েটি খেতেই চায় না, তো আমাদের মেয়েটি, এখানে আদর অর্থে টি ব্যবহার করা হচ্ছে। আবার ওদের মেয়েটা সারা দিন ধরে বই পড়ে, এখানে অনাদরে টা ব্যবহার করা হচ্ছে। দুই ক্ষেত্রেই এটা ঠিক হচ্ছে। আমরা ব্যবহার করি ঠিকই, তবে না জেনে ব্যবহার করি। আমরা যদি বলি গ্রামের ছোট্ট পথটি ছায়া দিয়ে ঘেরা, মানে পথটি ক্ষুদ্র অর্থে টি ব্যবহার করা হচ্ছে। আবার শহরের বুক চিরে রাস্তাটা চলে গেছে বহুদূর, এখানে টা ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে। তো আমাদেরকে কি মনে রাখতে হবে? প্রাণীবাচক বা অপ্রাণীবাচক যে কোনো শব্দের ক্ষেত্রেই আমরা টি বা টা ব্যবহার করতে পারবো, তবে ব্যাকরণের নিয়ম অনুযায়ী আদর ও ক্ষুদ্র অর্থে টি ব্যবহার করতে হবে, আর অনাদর ও ব্যাপক অর্থে টা ব্যবহার করতে হবে। আশা করছি বিষয়টা সহজভাবে বোঝাতে পারলাম। তো এই ভিডিওটি যেহেতু ক্ষুদ্র একটি ভিডিও, তাই আমি ক্ষুদ্র অর্থে বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।